নমস্কার, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো। আর আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আজ আমি যাব বাবা বড় কাছারির পূজা দিতে। কেন হঠাৎ করে বড় কাছারির পুজো দিতে যাচ্ছি সবই তোমাদের শেয়ার করব। তো চলো, আজ খুব ভোর উঠেছি, মানে 4:30 দিকে উঠে সমস্ত কাজবাজ সেরে একদম রেডি হয়ে নিয়েছি। আমার ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা একদম বেরোবো, রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি। এই যে দেখো, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি হঠাৎই, দেখতেই পাচ্ছ। এখন বাজে 6টার মতো। এই যে আমরা বেরিয়েছি সকাল সকাল গেলে। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল গেলে পুজোটা খুবই ভালো দেওয়া হয়, ভিড় থাকে না। দেখো সূর্য দেবতা ওখানে গাছের এদিকে উঁকি মারছে, এখনও পুরোপুরি ওঠেনি। তো যেটা বলছিলাম, সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি দুজনে। এই যে দেখো, আমরা চলেও এসেছি বাবা বড় কাছারির পূজা দিতে। সব দোকান আরে খুলে গেছে, অনেক দোকান খুলেও নি, অনেক দোকান সবে খুলছে। তো আমরা তো এসেই এক জায়গায় বসে আমরা আগে জল নিতে চলে যাচ্ছি বাবা বড় কাছারির পুকুর থেকে। তবে স্নান আমরা করে এসেছি, স্নান আর করবো না। এই যে তোমাদের দাদাভাই বটিটা নিয়ে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো এই যে বাবা বড় কাছারির পুকুরে বা ঘাট, এই যে ঘাটটা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে সাবিত্রী সত্যবান পুরো সিঁদুরে লাল হয়ে আছে। তাকে জল এনে তারপর সাবিত্রী সত্যবানের জন্য সিঁদুর দেব। আর এই ওইদিকে পাড়ে যত ঘর ছিল সেই পুড়ে গিয়েছিল না আগুন লেগে, সেই জন্য ওই দোকানগুলো নতুন করে হচ্ছে। তারপর তো জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি সিঁদুর নিয়ে গেছিলাম দোকান থেকে। তো সাবিত্রীকে আমি সিঁদুর পরিয়ে, আমি আর সিঁদুর যেন অক্ষয় থাকে সেই কামনা করে সিঁদুর পরিয়ে নিলাম। তারপর তো আমরা চলে যাচ্ছি এখন দোকানে গিয়ে ডালা নেব, মানে যেখানে আমরা উঠেছি যে দোকানটায়, সেখান থেকেই ডালা নিয়ে নেব বাবা বড় কাছারির। আমরা সন্দেশ নিয়ে গেছিলাম, ফুল নিয়ে গেছিলাম, তবুও ওখানের প্রসাদই তো নিতেই হবে। তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে নিয়েছে। এই যে আমরা বাবা বড় কাছারির থামের চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো পুরো ফাঁকা, কিন্তু ভিতরটাই তো ক্যামেরা করতে দেয় না বন্ধুরা। তো এখন আমরা 3 পাক ঘুরে নিচ্ছি। পুজো দেওয়ার আগে আমরা 3 পাক করে ঘুরে নিই। তো এই যে ঘুরে নিচ্ছি। আমার এই যে তোমাদের দাদাভাইয়ের পায়ে একটুখানি প্রবলেম হয়েছিল, তো সেই জন্য মানত করেছিলাম ভালো হয়ে গেলে পূজা দেব। আর আমার ছেলের রেজাল্টও ভালো হলে, তো আমার ছেলেও পাস করেছে, তাই পুজো দিতে চলে এসেছি হঠাৎই। সবে কালকে রেজাল্ট বার হয়েছে, তো আমি সকাল সকাল উঠেই বাবা বড় কাছারি পুজো দিতে চলে এলাম। তো দেখো, এই যে বাবা বড় কাছারির থাম একদম ফাঁকা ছিল। দেখো বন্ধুরা, যখনই আসি এত ভিড় থাকে, মানে কোনো বাচ্চার পুজো দিতে। এই কিছুদিন আগেই এসেছিলাম আমার জায়ের নাতির পূজা দিতে, তখন এত ভিড় ছিল, বাবাকে ভালো করে জলও ঢালতে পারিনি, ভালো করে দেখতেও পাইনি। তো আজকে মনে খুব শান্তি, খুব ভালো করে পুজো দিলাম। সেই জন্য তোমার দাদাভাই বলেছে যে সকাল সকাল যাব, গিয়ে পূজা দেবো। তারপর তিলকও পরে নিয়েছি ভোলে বাবার, নিয়ে পুজো দিয়ে দিলাম। খুব মনে শান্তি হলো। জয় বাবা ভোলেনাথ, সবার ভালো করো, মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার স্বামী সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে, শান্তি, মানে সব ইচ্ছে যেন আমাদের পূরণ হয়। তারপরে তো বাবাকে জল দিলে অনেকেই পুজো দিতে আসছে, পুজো দিয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো। আর এই যে বাবা বড় কাছারি সেই থাম, কিন্তু এই ভিতরে তো মানে ক্যামেরা করতে দেয় না। তারপর তো বাইরে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে নিয়ে আমাদের পুজো কমপ্লিট করলাম। তো পুজো মোটামুটি আমাদের দেওয়া হয়ে গেছে। আজকে মনটা খুবই ভালো লাগছে, কারণ খুব ফাঁকায় খুব শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরেছি, তাই আজকে মনটা খুব খুব ভালো লাগছে। তারপর দেখতেই পাচ্ছ সব দোকান পাশারি সব খুলছে। তো আজকে সকালে আর কিছুই নেব না, তারপরে এসেছি আর কিছু খাবো না, হয় এখান থেকে একটু পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছি। দুজনে পরোটা ঘুগনি খেয়ে, আর ছেলের জন্য ঘুগনিও নিয়ে আমরা এখন চলে যাব। তো চলো, আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি আর তোমাদের দাদাভাই এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখো, বাড়িও চলে এসেছি। দেখো ছেলের জন্য খাবার নিয়ে এসেছি আর ঠাকুরের প্রসাদও। তো এখন আমি চেঞ্জ করে নেব। তো চলো, দেখা হচ্ছে পরে। তো মাথাটা টিপ করছে, কারণ চা খাওয়া হয় না, তো আমি একটু চাও খেয়ে নেব।
দেখো রান্নাঘরে আমি চলে এসেছি। এসেই আগে আমি কি করেছি বলো তো বন্ধুরা, আগেই চা বসিয়েছি, কারণ আমার মাথা টিপটিপ করছে তোমাদের বললাম, তো আগে আমি চা খাবো। তো চলো, তো চা তো বসিয়েই দিয়েছি, আর ওইদিকে আমি বেসন রেডি করছি, কারণ তোমরা কিছু মনে করো না, কারণ আমরা আজকে পান্তা খাবো, খুব গরম পড়েছে, আর যেহেতু নিরামিষ খাবো, নিরামিষেতে পান্তা খেতেই আমাদের বেশ ভালো লাগে, তাই পান্তা করে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি, এখন একটু বেসনের কিছু একটা করবো, করলেই হয়ে যাবে। এই যে বেসন ফেটে রেখে দিয়েছি, এবার কুমড়ো, পটল, এসব বেগুন এসব ভেজে মানে করে নেবো। আর এই যে দেখো আমাদের গাছের কত কত আম পড়েছিল, তো এগুলো মানে বাপের বাড়ি দিতে যাব। আর এই যে এখন হচ্ছে বেগুনি, আমার ছেলে খাবে বেগুনি, আর আমার হাজব্যান্ড খাবে কুমড়ানি, আর আমার একটু পটলের, তারপর কিছু পটলও ভেজে নেব। আমার পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। দেখো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, বাকিগুলো পরে ভাজবো। তো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিলাম, পাঁপড় ভাজা, বেগুনি এইসব দিয়ে, আলু সিদ্ধ, আর একটু ঢেঁড়স ভাজা আর পটল ভাজা করেছিলাম। আমি কিন্তু আলু সিদ্ধ আর ওই পটলের আর ভাজা দিয়েই খাবো। তো চলো খেয়ে নিই, পান্তা অমৃত খাবার এই গরমে। চলো দেখা হচ্ছে পরে। এই যে দেখো বিকাল বিকাল আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে চান করে এসেছি, যেহেতু পরিষ্কার করে আমি একটু রেস্ট নেব, নিয়ে বিকালে আবার হাঁটতেও যাব। তো চলো দেখা হচ্ছে পরে। এই যে দেখো বিকাল হয়ে গেছে, আমি হেঁটে এসে সন্ধেও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, গোপালকে সেবাও দিয়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, এই যে খাওয়া করছিলাম, রুটি করছিলাম। ইভিনিং ওয়াক করে এসে সন্ধে দিয়েই আমি জামা কাপড় ছেড়েই যাই, এসে সন্ধে দিয়ে আর রান্নাঘরে এসেছি। দেখো পড়ে গেছিলাম, পুরো মুখ পুরো ভেঙে নিয়ে একসাথে। চলো কি রান্না করি। তো আজ রাতে ছিল রুটি আর ঢেঁড়স আলুর তরকারি, আর শসা তো থাকেই, আর সকালের একটু কুমড়ানিও রয়েছে। ব্লগটা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক দিও। চলো দেখা হচ্ছে পরে। জয় বাবা বড় কাছারি বলে আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো দেখা হচ্ছে পরে। টাটা, গুড নাইট। গুড নাইট।